এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কার্যসূচি এবং 129তম প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান আজকে এই 6 আগরতলা মণ্ডলে 40 নম্বর বুথে আমরা আজকে পালন করেছি। এখানে আমাদের সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া এবং আমাদের মণ্ডল সভাপতি তপন ভট্টাচার্য সহ বুথ সভাপতি সহ সবাই আছে। প্রধানমন্ত্রী মন কি বাত এমন একটা কর্মসূচি, যে কর্মসূচি আমি মনে করি এটা রাজনীতির ইতিহাসে স্বাধীনতার পরে এমন কর্মসূচি আমরা পাইনি। আজকের ভারতবর্ষের উন্নয়নের প্রশ্ন আমি বলছি না, ভারতবর্ষের উন্নয়নে তার শরিক মানে তার সঙ্গে যে জনগণের সামিল হওয়া, প্রধানমন্ত্রী যেভাবে উনি ছোট ছোট বিষয়ের উপর সারা দেশে যেভাবে প্রত্যেকটা মন কি বাতে অ্যাড্রেস করেন, ছোট ছোট বিষয়গুলি না শুধু প্রত্যন্ত রাজ্যগুলির প্রত্যন্ততম এলাকা থেকে যারা বিভিন্ন উদ্যোগী, ছোট বড় উদ্যোগী, সবার যে বিষয়গুলোর সামনে উপস্থাপন করেন, এগুলি সত্যি আমরা মানে আজকে দেশ গর্বিত। আজকে যে দেশ পৃথিবীর বুকে এত মহাশক্তিধর দেশে পরিণত হয়েছে, তার জন্য এই প্রধানমন্ত্রী মন কি বাতের একটা বড় ভূমিকা আছে। সুতরাং এই প্রধানমন্ত্রী মন কি বাত সারা ভারতবর্ষকে জাতি, ধর্ম, বর্ণ, ভাষাভাষী নির্বিশেষে এক সূত্রে গেঁথে দেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় ভূমিকা আজকের দিনে এই প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান। জানি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 2014 সালে যখন মা ভারতীর দায়িত্ব নিলেন, তখন থেকে উনি প্রতি মাসের শেষ রবিবার গোটা দেশকে, গোটা জাতিকে উনি মন কি বাতের মাধ্যমে উনি সম্বোধন করেন। মন কি বাত নিশ্চিতভাবে আমাদের সহসভাপতি মাননীয় সুবল ভৌমিক মহোদয়, যিনি আজ 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমরা বুথে আছি, এই 40 নম্বর বুথে আমরা রয়েছি। এখানে প্রত্যেকে মিলে একসাথে মন কি বাত শুনেছি, বুথ সভাপতি থেকে শুরু করে অন্যান্য যারা আমাদের নিষ্ঠাবান কার্যকর্তা প্রত্যেকেই রয়েছেন। উনি ইতিমধ্যে বলেছেন যে এটা রাজনীতির ঊর্ধ্বে এবং ভারতবর্ষের ইতিহাসে এত ব্যাপক, এত প্রসার, শুধুমাত্র এটা কিন্তু আমরা শুধুমাত্র ভারতবর্ষে নয়, গোটা মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আজ এই মন কি বাত কিন্তু প্রসারিত হয় এবং মানুষ কিন্তু শুনছে যে প্রধানমন্ত্রী কি বলেন। এবং মন কি বাত প্রত্যেক রাজনীতির ঊর্ধ্বে এই প্রোগ্রাম এবং প্রত্যেকের জন্য, গোটা দেশের জন্য, গোটা জাতির জন্য কিন্তু এই প্রোগ্রাম। এবং এই অনুষ্ঠানে আমরা দেখি যে প্রধানমন্ত্রী কিভাবে শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের বিভিন্ন কোনায় কোনায় থেকে বিভিন্ন জায়গায় যে ঘটনাবলী কিভাবে উনি তুলে ধরেন। আমাদের ভারতবর্ষে এরকম অনেক আনসাং হিরোজরা ছিলেন যাদেরকে আমরা জানতাম না, চিনতাম না, তাদের সম্পর্কে বলার মতো তো আমাদের কাছে সুযোগই ছিল না। আমাদের এই প্রধানমন্ত্রীজি কিন্তু এই মন কি বাতের মাধ্যমে আনসাং হিরোজদের কিন্তু উনি তুলে ধরেছেন। এবং শিল্প জগৎ হোক, সাহিত্য হোক, ভারতবর্ষের যে সৃষ্টি, কৃষ্টি, পরম্পরা, আমাদের যে এক সমৃদ্ধশালী যে ইতিহাস আছে ভারতবর্ষের, সব কিছুকে কিন্তু খুব সাবলীল ভাষায় কিন্তু প্রধানমন্ত্রীজি এই মন কি বাতের মাধ্যমে উনি গোটা দেশের সামনে তুলে ধরেন। এবং আমরাও আজ আমাদের এই পরম্পরাকে, আমাদের বৈভবশালী যে ইতিহাস আছে ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে, যে বিভিন্ন সুপ্ত প্রতিভা যারা আছেন, যে সুপ্ত প্রতিভার বিকাশ যাদের এতদিন হয়তো আছে কিন্তু সম্ভব হয়নি, কারণ তাদেরকে তুলে ধরার মতো কেউ ছিলেন না। আজ আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এই সুপ্ত প্রতিভাগুলোকেও কিন্তু মন কি বাতের মাধ্যমে উনি তুলে ধরেন। আজ বলা যায় যে এই বছরের শেষ মন কি বাত ছিল। খুব ভালো লেগেছে, আমরা শুনেছি। মন কি বাত নিশ্চিতভাবে আমাদের এক নতুনভাবে আমাদের দিশা দেয়, আমাদের অনেক কিছু শেখায়। এবং আজ আমাদের এই যে বুথে আমি আবারও আমাদের যিনি সহসভাপতি এসেছেন সুবলদা, আমাদের প্রত্যেকেরই প্রিয় দাদাকেও আমরা অনেক অনেক হৃদয় থেকে স্বাগত জানাই।